অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এরপর ইসলাম আমাদেরকে কী নির্দেশনা দেয়। অমুসলিম প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ থাকা দরকার, সুন্দর আচরণ করা দরকার। তাদের সাথে প্রতিবেশী সুলভ তাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো তাদেরকে দিতে হবে। তাদের কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না। তাদের সাথে আমাদের খাদ্য, খাবার, উপহার এগুলো আমরা শেয়ার করতে পারি, আদান প্রদান করতে পারি। তাদের সাথে আমাদের স্বাভাবিক আচার আচরণ থাকতে কোনো প্রকার বাধা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের উপরে কোনো ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, কোনো প্রকার তোমাদেরকে দেশান্তর করে ছাড়েনি, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। সো আমরা তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করব, তাদের প্রতি সদয় আচরণ করব, ইসলামের সৌন্দর্য আমাদের আচরণের মধ্য দিয়ে ফোটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এমডি আলামিন ইসলাম আপনি লিখেছেন, পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্নকারের গুনাহ হবে? না, পাতানো বোন পাতানোটাই তো জায়েজ নয়। পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয়, শরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয়, যার কারণে এরকম তথাকথিত পাতানো বোনের এই কনসেপ্টটাই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। সো সে পাতানো বোন থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মীয়তার চিহ্ন বললে গণ্য হবে না। ফাতিমা বেগম কলি আপনি লিখেছেন, আমার 3টা ছোট ভাই আছে, একটি বুদ্ধি প্রতিবন্ধী, তার প্রকৃত বয়স 37, মানসিক বয়স 2 থেকে 4। সে আমার মায়ের সাথে ছোট শিশুর মতো ঘোরাফেরা করে। সবচেয়ে ছোট ভাই নিজের স্ত্রীকে প্রতিবন্ধী ভাইয়ের সাথে পর্দা করতে বলে, ফলে ছোট ভাইয়ের স্ত্রী নিজের কক্ষের বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পারে না। এই কারণে আমার মা ও বাবা তাদের উপর অসন্তুষ্ট। এক্ষেত্রে কী করণীয়? বুদ্ধি প্রতিবন্ধীর সাথে পর্দা করা ফরজ কিনা? না, যদি 2-4 বছরের শিশুর মতোই তার মানসিক রোগী হওয়ার কারণে বা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মানসিক বয়স যদি এরকম কম হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে গুনাহ হবে না। কারণ শরীয়তের পর্দার যে বিধিবিধান রয়েছে এটি যে উদ্দেশ্যে, যে মাকসাদে, যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটি তার আওতায় পড়ে না। যার কারণে এখানে মা বাবা যদি অসন্তুষ্ট হন বা ওই সেই মানসিকভাবে যিনি অসুস্থ তার জন্য যদি কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে এখানে কড়াকড়ি বা বাড়াবাড়ি না করা উচিত। এমনি জুয়েল রাজ আপনি লিখেছেন, স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবেন। স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয়, বরং নাকের ফুল খুলে ফেললে, নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয়। আর সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায়, অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা ওযুর পানি পৌঁছানো সম্ভব হয় না, সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে। এমনিতে অলংকার পরা নিষেধ। স্বামী মারা গেলে সাজসজ্জা করা, মানে সাজসজ্জার অংশ হিসাবে বাইরে গেলে যে সমস্ত অলংকার পরা হয়, এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ, কোনো কারণ নেই। শরীফা সুলতানা অনি আপনি লিখেছেন, একজন ব্যবসায়ী কোন বিষয় লক্ষ্য রেখে ব্যবসা করবে? বোন শরীফা, যে ব্যবসায়ী তিনি আল্লাহ তাআলাকে ভয় করে মুসলিম হিসাবে হালাল উপায়ে ব্যবসা করতে চান, যে ব্যবসার মাধ্যমে তিনি কিয়ামতের ময়দানে কিয়ামতের ভয়াবহ দিনে তিনি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, ওলিদের সাথে, নেককারদের সাথে হাসর হোক সেটা চান, তাকে যে কাজটি করতে হবে তা হলো আমানতদারিতার সাথে, সততার সাথে ব্যবসা করতে হবে, সত্যবাদের সাথে ব্যবসা করতে হবে। মিথ্যা বা প্রতারণার আশ্রয় তিনি নিতে পারবেন না। কোনোভাবে ঠকানো, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, এরকম কোনো বিষয় তার ব্যবসায় থাকতে পারবে না। এগুলো লক্ষ্য করে তিনি করবেন এবং হালাল পণ্য বিক্রি করবেন, হালালভাবে করবেন। এক কথায় ব্যবসায় হালাল মেনটেন করে চলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মেনটেন করে চলবেন। যদি সেটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই ব্যবসাটা তার জন্য নেক আমল হিসেবে গণ্য হতে পারে। গতকাল আপনি অন্য ধর্মীয় নেতাদের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে আপনি সরকারকে কী পরামর্শ দিয়েছেন? এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে বলেছি বিভিন্ন জায়গায়। সেখানে আমরা সরকারকে মূলত পরামর্শ দিয়েছি যে আমাদের দেশের যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন তাদের মধ্যে যে অহেতুক ভয় রয়েছে সেটি দূর করার জন্য মুসলমানদের সাথে তাদের, অর্থাৎ ধর্মীয় নেতাদের পারস্পরিক আলাপ আলোচনা বাড়ানো, তাদের সাথে উঠা বসা বাড়ানো এবং তাদের মধ্যে ডায়ালগ বাড়ানোর উদ্যোগ নেওয়া। এর মাধ্যমে তাদের মধ্যকার যে ভীতি আছে সেই ভীতিটা কিছুটা হলেও
কাটিয়ে তারা উঠতে পারবেন, সেটা দূর করতে পারবেন বলে আমরা মনে করি। আর এর পাশাপাশি তারা অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা তারা যেন অন্যদের ফাঁদে পা না দেন। বিভিন্ন লোকজন দেশের বাহির থেকে, দেশের ভেতর থেকে তাদেরকে উস্কে দেওয়া, তাদেরকে অহেতুক ভয় সৃষ্টি করা, ত্রাসের সৃষ্টি করার যে চেষ্টা করছেন, সেগুলোতে তারা যেন সজাগ থাকেন, সতর্ক থাকেন, সেগুলো যেন তাদেরকে স্পর্শ করতে না পারে, সেজন্য নানাবিধ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এক একজন এক পরামর্শ দিয়েছেন। কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে দেশের বাইরে অর্থাৎ ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার সরকারিভাবে। আমরা সেগুলো নিয়ে যদি কথা বলতাম, তাহলে আজকে তারা আমাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পেত না। আমরা যেহেতু কথা বলছি না, এর জন্য তারা আমাদের উপরে চেপে বসছে। মোহাম্মদ আশিক মণ্ডল আপনি লিখেছেন, পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও তিনবার ধৌত করতে হবে? পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয়, আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি, সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতিতে মেনটেন করা হয়, আপনি 3বার ধুইলেন এবং ভালো করে নিংড়ে নিলেন প্রত্যেকবার, তাহলে সেক্ষেত্রে পাক এবং নাপাক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে। এমডি খাদিমুল ইসলাম লিখেছেন, সন্তানের আকিকা জন্মের 7ম দিন করাতে না পারলে কখন করানো যাবে? সন্তানের আকিকা যদি জন্মের 7ম দিন করতে না পারেন, তাহলে 14তম কিংবা 21তম দিনে করতে পারেন, সেটিও কিন্তু সুন্নাহ, সেটিও হাদিস দ্বারা সাব্যস্ত আছে। যদি কোনো কারণে সেটাও করতে না পারেন, তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ ডেটগুলোতে করলে আপনি বিশেষভাবে বেনিফিটেড হবেন এবং সওয়াব এর ভাগিদার হবেন। সজীব ইসলাম জয় লিখেছেন, অজু ছাড়া দুরুদ পাঠ করা যাবে কিনা? হ্যাঁ, অজু ছাড়া দুরুদ পাঠ করতে পারবেন। দুরুদ পাঠের জন্য অজু থাকা শর্ত নয়, তবে হ্যাঁ, পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সবসময়। এমডি জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন, মামাতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ডাকা যাবে কিনা? ডাকতে পারেন, কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয়, এটা তো রূপক অর্থে। শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত, সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন, সে অর্থে বাবা ডাকা নয়। যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না জায়েজ কিংবা গুনাহ হবে না। কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে, এটা তার আওতায় পড়বে না।